আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব সহজে কিভাবে পায়েস রান্না করা যায় এমনই একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি গতকাল রাতেই দুধগুলো প্রায় 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছিলাম জাল দিয়ে। কারণ পায়েস রান্নার ক্ষেত্রে দুধ অনেক বেশি ঘন না হলে মজা হয় না। তারপরের দিন সকালে আমি দুধগুলো চুলাতে বসিয়ে আবার অনেকক্ষণ জাল দিয়ে কমিয়ে নিয়েছিলাম। তখনও প্রায় 1 ভাগের মতো কমিয়েছি। আর আগের দিন রাতে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, চালের সাথে আমি মোটামুটি পেস্তা বাদাম টাদাম সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। কারণ পেস্তা বাদামের উপরে একটা হালকা একটা আবরণ থাকে, আর ওই আবরণটা ভিজিয়ে রাখার পরেই ওঠে। দুধগুলো অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম বাদাম সহকারে, সে চালগুলো আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তারপরে বেশ অনেকক্ষণ আমি এগুলো রান্না করেছিলাম। আর এখানে আমি কনডেন্স মিল্কও দিয়েছি। আর আমি আজকের পায়েসটাতে কাজু বাদাম পেস্তা বাদাম যা দিয়েছি একেবারে কুচি কুচি করে কেটে দিয়েছি, যেন পায়েসটা মুখে দিলেই মুখে দাঁতে লাগে, একেবারে পায়েসের সাথে মিশে যায় তাই। আর পায়েস রান্নার ক্ষেত্রে যদি অনবরত না নাড়তে থাকেন তাহলে দেখা যাবে পায়েসটা নিচে লেগে গিয়েছে, তাই আমি অনবরত নাড়তেছিলাম। আর এখানে শেষ পর্যায়ে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম আবারও, কারণ পায়েসটা যত বেশি ক্রিমি হবে, মিল্ক দেওয়া হবে, অত বেশি মজা হবে, অত বেশি টেস্ট লাগবে খেতে। আর সেদিনের পায়েসগুলো যথেষ্ট মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে পায়েস রান্না করে বাসায় খেতে পারেন, দেখবেন বরাবর সেই টেস্ট সেই স্বাদ। আর সেদিনের পায়েসগুলো অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।